হ্যালো বন্ধুরা, চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো খেতে বসে গেছি, কারণ না গরম পড়ে গেছে, বুঝতেই পারছো। তো খেতে বসে পাখা চালিয়ে যদি কথা বলি, তো একদম আওয়াজ তো প্রচণ্ড পরিমাণে পাখার আওয়াজ, তো শোনা যায় না ভালো করে, তোমরা জানোই। তো ভয়েস যদি আওয়াজ সাউন্ড যদি গন্ডগোল থাকে, কপিরাইট দিয়ে দেবে। তো ওই জন্য ভয়েস তখন দিইনি, এমনিই মানে খেয়েছি পাখা চালিয়ে। তো যাই হোক, কী রান্নাবান্না করেছি চলো দেখা যাক, আর আমরাও খাওয়া শুরু করি। খিদেও পেয়ে গেছে। তো আজকে ছিল, মানে এটা আজকের ভিডিও না, এটা কালকের ভিডিও। কালকে ছিল সানডে। তো সানডেতে দাদাভাই কাজে গিয়েছিলো, বাজার হাট কিছু হয়নি সেরকম, সবজি বাজার আছে কিন্তু মাছও আছে। মানে রবিবার একটা একটা মাংস মাংস ভাব থাকে, তো তো সেই মাংস ভাবটা হয়নি। কেননা মাংস আমি করিনি, করিনি না, দাদাভাই হচ্ছে বাজার করার সময় হয়নি। সকালবেলা উঠে পুজো পাঠ করে ডিউটি চলে গেছে। আর আমি হচ্ছে নিজের মন থেকেই একটু রান্না বান্না করে নিলাম। তো কী রান্না করেছি দেখো। তো আলু ভাতে স্পেশালিস্ট আলু ভাতেটা মাখিয়ে নিল, আলু ভাতেটা চটপট মাখিয়ে নিল এসেই। মানে আমি বসবো কি তার আগে আলু ভাতে মাখাতে শুরু করে দিয়েছে। তো আলু ভাতেটা হচ্ছে, ওটা হচ্ছে মিষ্টি আলু ভাতে। মিষ্টি আলু কিনেছিলাম, তো কিছুটা সেদিনে ভাতে দিয়েছিলাম, আজকে কিছুটা ভাতে দিয়েছি। তো মানে খুবই ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো বা কে কে খাও অবশ্যই জানিও। আমাদের তো ভীষণই ভালো লাগে। একটু অল্প করে লঙ্কা ভাজা দিয়ে, যদিও আমার লঙ্কা ভাজা খাওয়া উচিত নয়, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে থেকে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখালে ভীষণ টেস্টি লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি ওই জন্য একটা লঙ্কা ভেজেছি। তো ওই লঙ্কা ভাজাটা দিয়েই মাখানো হয়েছে, আর অল্প একটু তেল। তো যাই হোক, খাবার নিয়ে বসে গেছি। তো ভদ্রলোক তো খেতে শুরুই করে দিয়েছে, সহ্য হচ্ছে না। তো আমি হচ্ছে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসতে হয়, কারণ যেহেতু ভিডিও করতে হয়, ক্যামেরা করতে হয়। ক্যামেরা আমি করছি না, ক্যামেরা এক জায়গায় রাখা আছে। এবার গুছিয়ে গাছিয়ে না নিলে ক্যামেরার মধ্যে সবটা আসবে না। তো এইভাবে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসি। তো কী রান্না হয়েছে, মানে মিষ্টি আলু ভাতে হয়েছে। মিষ্টি আলু ভাতে মাখিয়ে নিয়ে বসে গেছি। তো আমার তো মানে একটুখানি ভাত, একদম বাচ্চাদের মতো একটুখানি ভাত খাচ্ছি, শুধু সবজিগুলো খাচ্ছি বলে পেটটা ভরছে। তো লাল আলু মাখা দিয়ে ভাত খেলাম, যে এত ভালো লাগলো কি বলবো। ওইটা দিয়েই আমার সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে, মানে ভাত যেটুকু নিয়েছি ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। কিন্তু আমাকে সবজিগুলো খেয়ে পেটটা ভরাতে হবে, কারণ ওইটুকু ভাত খেলে তো আমার পেট ভরবে না। বাচ্চাদের মতন একদম এক মুঠো ভাত নিয়েছি। ক্যামেরাতে তোমরা ভাবছো অনেকটাই, কিন্তু খুবই কম ভাত, খুবই কম। একদম মানে বড় বড় গ্লাস তুললে গালে মানে 4 থেকে 5 গ্লাস ভাত হবে। আমি ওটা একটু 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 করে খাই, তার সঙ্গে আমি সবজিগুলো খেতে থাকি। কেননা ওই সবজিগুলো খেয়ে আমাকে পেট ভরাতে হয়, কিছু সিদ্ধ কিছু কাঁচা। তো আজকে হচ্ছে গাজর সিদ্ধ করেছি। গাজরটা হচ্ছে দুটো ফালি করে সেদ্ধ করে নিয়েছি। একটা ছিল, দুটো ছিল গাজর, তো একটা আজকে সেদ্ধ করেছি আর একটা আছে। তো একটা সেদ্ধ করেছি, দাদাভাইকে হাফ দিয়েছি, আমি হাফ নিয়ে নিয়েছি। তো উনিও আমার সঙ্গে সবজি খাওয়া শুরু করে দিয়েছে। উনি যেমন ভাত খায় তেমনই খায়, তার সঙ্গে সবজিও খায়, কারণ প্রোটিন জিনিস সবাইরই খাওয়া ভালো। তো ওনাকেও মানে উনিও বলে আমাকে ভাত কম করে দেবে। এবার উনি ব্যাটা ছেলে মানুষ, খাটে। এবার আমার ব্যাপারটা আলাদা। কেন বলো তো, আমার নানান রকম সমস্যা এসে গেছে, শরীরে ওয়েট বেড়ে গেছে, যার কারণে আমি ভাতের পরিমাণটা একদমই কমই নিই। দেখতেই পাচ্ছ, ডাল দিয়ে একটুখানি ভাত মেখেছি, আর একটুখানি ভাত আছে ওই বেগুনের নিচে। তো যাই হোক, আর হচ্ছে এবার সে ব্যাটা ছেলে মানুষ, খাটাখাটনি করে, তার ওয়েটও বেশি নয়, কম ওয়েট। আমার যে ওয়েট তার তার থেকে ওনার অনেক ওয়েট কম। তো যাই হোক, তো ডাল করেছি, মুসুর ডাল সিদ্ধ অনেক দিন পর করেছি। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, যখন সিদ্ধ করেছি তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে তেল নুন সব দিয়ে দিয়েছিলাম, হলুদ অল্প করে দিয়ে। এবার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে, এবারে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। খুবই ভালো লাগছে, খুবই টেস্টি লাগছে, অনেক দিন পরে খাচ্ছি। আমাকে বারণ করছিল, বলছে তোমারকে তো বারণ আছে থাইরয়েডে মুসুর ডাল খাওয়া, তুমি খাচ্ছ কেন? তো কী করব বলো তো, সব কিছুই বারণ, আমার সবই খাওয়া বারণ। ফুলকপি, বাঁধাকপি, সয়াবিন, মুসুরির ডাল, এগুলো হচ্ছে থাইরয়েডের জন্য। তারপরে হচ্ছে ফ্যাটি লিভারের জন্য সব বারণ। হ্যাঁ, তাহলে আমি খাবোটা কী বলো? তো খাই একটু, অল্প অল্প খাই।
দেখতেই পাচ্ছ একটু একটু করে ভাত খাচ্ছি, সবজি খাচ্ছি শুধু বেশি, কারণ সবজিগুলোকে আমার শেষ করতে হবে। আর সবুজ সবুজগুলো হলে দেখছো ওগুলো কচি কচি ভেন্ডি, একদম কচি কচি ভেন্ডি। এখন যেহেতু নতুন ভেন্ডি সবে উঠেছে, তো একদম কচি কচি ভেন্ডি। তো দাদাভাই বলছিল মাখাবে, আমি বলছি মাখিও না, মাখানো মানেই ওতে তেল দিতে হবে, কাঁচা নুন দিতে হবে, তার সঙ্গে আবার একটা লঙ্কা দিতে হবে। মাখিও না, ওটা এমনিই কামড়ে কামড়ে খেয়ে নেবো। তো এমনিই কামড়ে কামড়েই খাচ্ছি, কেননা মাখালে কী বলো তো, তার মধ্যে তেল, তার মধ্যে নুন, তার মধ্যে হচ্ছে লঙ্কা, ওটা শরীরে যাওয়ার থেকে কাঁচাই খেয়ে, মানে আমি কাঁচা সবজি খেয়ে খেয়ে না আমার অভ্যেস হয়ে গেছে এমনই। আমি মানে কাঁচা সবজি ভালোই এখন খাই। তো কাঁচা বলতে এটা কাঁচা নয়, সিদ্ধ, কিন্তু মাখা নয়, তেল ফেল দেওয়া নয়, কিছু নয়। তো খাচ্ছি, ভাতের সঙ্গে ভাতও খাচ্ছি আর সবজিও খাচ্ছি। সবজির প্লেট একটু একটু করে খালি হতে লেগেছে, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আছে, দুটো টমেটো আছে, দাদাভাইও খায় টমেটো, আর আমিও খাই। তো একটুখানি ভাত ছিল, নিয়ে নিলাম, ডাল একটু নিয়ে এবারে ওইটুকু খাবো। বেগুন ভাজা করেছি, 4 পিস বেগুন ভাজা করেছি, কারণ আমি সবটাই ছাড়তে পারি ভাজাভুজি, কিন্তু বেগুন ভাজাটা আমি মানে অ্যাভয়েড করতে পারি না। জানি না কেন, বেগুন ভাজাটা হচ্ছে আমাদের ভীষণ ভীষণ প্রিয়। বেগুন ভাজাটা অ্যাভয়েড করা অসম্ভব, বেগুন ভাজাটা খেতেই হবে, বেগুন ভাজাটা না খেলে হবে না। আর হচ্ছে বেগুন ভাজা করেছি, আর স্যালাড তো আছেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে হচ্ছে ডিম ভাজা করেছি। ডিম ভাজা হচ্ছে ডিম, 3টে ডিম একসঙ্গে অমলেট করেছি, ডিমের মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ডিমের অমলেট করেছি। তো মোটামুটি খাওয়াটা বেশ ভালোই জমে গেছে। বাজার মাছ মাংস হয়নি ঠিকই, কিন্তু খাওয়াটা ভালোই জমে গেছে রবিবারের বাজারে। মাছ মাংস তো খাওয়া হয়, মাছ সব রকম ফ্রিজে মাছ আছে, পুকুরের মাছ আছে, নদীর মাছ আছে। তো ভাবলাম আজকে মাছও করবো না, আর মাংস তো আনা হয়নি দাদাভাইয়ের ডিউটির জন্য। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু অন্য রকম রান্নাবান্না করি। তো অন্য রকম রান্না করলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর ডিমের অমলেট খেলাম। তোমরা হয়তো দেখো, আমরা হচ্ছে ডিম সিদ্ধ করে তরকারিটা বেশিই খাই, খুবই ভালো লাগে। দাদাভাইয়েরও ভীষণ প্রিয় আর আমারও ভীষণ প্রিয়। ডিম সিদ্ধ হচ্ছে তরকারি করে খাওয়া, মানে আলু দিয়ে তরকারি খুবই ভালো লাগে, মানে ওটা দিলেই আমরা শুধু ভাত খেয়ে নিই, আর কিছু লাগে না। আর হচ্ছে এখন হচ্ছে ভাতটা কম খাই বলে ওই জন্য স্যালাডটা 1 প্লেট রাখতেই হয়। 1 প্লেট স্যালাড না রাখলে ভাত, মানে আমার তো পেটটা ভরবে না একটুখানি ভাত খেয়ে। এবার ওই মানে একটুখানি ভাত খেলাম, একটুখানি সবজি তরকারি একটুখানি খেলাম হবে না। একটু যারা ডায়েট করে, যাদের ডায়েট মানে মেনটেন করতে বলে, তাদেরকে তোমরা অনেকেই জানো, তারা প্রথমে প্রথমে মানে ভাতের সঙ্গে স্যালাডটা বেশি খায়, ভাতটা কম খায়, স্যালাড খায়, তার সঙ্গে হচ্ছে টক দই খায়। তো টক দই আনা আছে ফ্রিজে, মনে থাকে না সব দিন বের করতে, যেদিন বের করতে মনে হয় সেদিন বের করি, আর না হলে পড়েই থাকে। কোনো কোনো দিন আমি হয়তো পরে বের করে খাই। তো যাই হোক, কথা বলতে বলতে খাওয়া তো হয়েই গেল। কথা বলতে বলতে, সরি, কথা বলতে বলতে নয়, মানে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেল। আর ভদ্রলোক তো কোনো সাড়াই নেই, ওনার কথা না বলতে পারলেই ভালো হয়। উনি খেতে খেতে তো মানে একদমই কথা বলে না, খুব কম ভুল ভবিষ্যৎ কথা বলে, মানে খুব চেপে চুপে জিজ্ঞাসা করলে খুব আমি মানে কখন আমার একটু বিরক্ত লাগে। কেন বলো তো, আমি সারাদিন একা থাকি, সারাক্ষণ একা একাই থাকি বাড়িতে, আর আমার সঙ্গে কেউ কথা বলার নেই, আর আমি এইভাবেই আমি জীবনযাপন করে আসছি। হ্যাঁ, তো ওই জন্য একটু দুপুরে এলে একটু কথা বললে ভালো লাগে। তো উনি কথা তো বলে না, ওনার ওই খাওয়া খেতে বসে খেয়ে নেয়। এবার আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলি বলে, তোমরা নিশ্চয়ই খেয়াল করো, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলি বলে একটু কথা বলে, না হলে কথা বলে না। তো যাই হোক, আজকে কথা বলতেই হলো না, কেননা পাখা চলছে, যেহেতু কথা বলার প্রশ্ন নেই। খাচ্ছি, শুধু খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, শুধু খাচ্ছি, শুধু দেখো শুধু খেয়েই যাচ্ছি, মানে একদমে খাচ্ছি শুধু। আমি নিজেই ভাবছি দেখে ভিডিওটা যে একদমে খেয়েই যাচ্ছি। তো ওনারা হয়ে গেছে খাওয়া, মনে হচ্ছে এখন খাচ্ছে, ডিম ভাজা খাচ্ছে, লাস্টে ডিম ভাজা। কিন্তু মাছ হলে আগে খেয়ে নেয়, মাছ উনি পরে খায় না। মাছ ওনার আগে খেলে মাছ গা গোলায়, উনি মাছ এই পরে খেলে মাছ গা গোলায়, মাছ আগে খেয়ে নেয়, ভাতের আগে মাছটা খেয়ে নেয়। এবার ডিম বলে ডিমটা লাস্টে খেয়ে উঠলো। তো আমারও খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছে বাবু, এবার আমারও খাওয়া হয়ে গেছে। তো সবাই জানিও অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। তো আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো চলো সবাই
অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আমার রান্নার মেনুগুলো কেমন লাগলো, আমাদের খাওয়া দাওয়াটা কেমন লাগলো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।